নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প ফিনল্যান্ডের রূপকথা বদমেজাজি বউ। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প বদমেজাজি বউ। ম্যাটি যখন লিসাকে বিয়ে করেছিল তখন ওর ধারণা ছিল ওর স্ত্রীর মতো শান্ত সুশীলা পৃথিবীতে আর দ্বিতীয় নেই। কিন্তু কিছুদিনের মধ্যেই ওর ধারণা পুরো ভুল প্রমাণিত হলো। লিসার আসল স্বভাব কিছুদিনের মধ্যেই প্রকাশ পেল। ওর মতো বদমেজাজি আর একরক্ষা মহিলা কেউ কোনোদিন দেখেনি। ম্যাটি ওর স্ত্রীকে যাই করতে বলতো, লিসা তার ঠিক উল্টোটা করত। ওর এত জেদ ছিল যে যেটা গো ধরত সেটা না হলে আর রক্ষে ছিল না। ম্যাটির অবশ্য যথেষ্ট ধৈর্য ছিল। ও লিসার কথা মতো কাজ করে সংসারে শান্তি বজায় রাখার চেষ্টা করত। এজন্য কিন্তু বন্ধুরা ওকে নিয়ে খুব হাসাহাসি করত। এক বছর ফসল কাটার সময় ম্যাটি মনে মনে ভাবল, আমি চিরকালই বন্ধুবান্ধব নিয়ে আড্ডা পছন্দ করি, আর আমার ভাগ্যে এমন রাগী বউ জুটেছে যে সব বন্ধুদের বাড়িতে ডেকে একদিন রাতে খাওয়াবো তার উপায় নেই। যদি আমি ওদেরকে খাবার নিমন্ত্রণ করি তো আমার বউ অনশন শুরু করবে। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। কিছুদিন বাদে ও স্ত্রীকে বলল, দেখো, ফসল কাটার সময় তো হয়ে এলো, কিন্তু তুমি কিন্তু সে উপলক্ষে আবার কেক তৈরি করো না। আমাদের মতো গরিবদের কেক খাওয়া পোষায় না। গরিব? আমরা গরিব কে বলল? আমাদের হাতে কখনোই এর থেকে বেশি টাকা থাকে না। আমি অবশ্যই কেক করব, বেশ সুন্দর বড় একটা কেক। যাক, উল্টো করলে কাজ হয়। ম্যাটি মনে মনে ভেবে নিল আর বলে উঠল, যাক, কেক করছো যখন তখন পুডিং আবার করো না। শুধু শুধু খাবার নষ্ট করা উচিত নয়। নষ্ট করতে যাব কেন? আমরা পুডিংও খাবো। আমি অনেকখানি পুডিং করব, সে তুমি খাও বা না খাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলার ভান করে ম্যাটি বলে উঠল, পুডিং করাটা ঠিক হবে না, তবে আমার কথায় তো আর কিছু হয় না। কিন্তু খেয়াল রেখো, এর সঙ্গে আবার মাংস রান্না করো না। মাংস তো করবই। তুমি আমাদের সব থেকে ভালো ভেড়াটাকে মারবে। এ ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। ফের ম্যাটি বলে উঠল, ঠিক আছে, কিন্তু মদের একটা বোতলও খুলবে না। আমাদের যা সামান্য মদ আছে তাতে শীতটা গেলে হয়। লিসা কোমরে হাত দিয়ে রেগে বলে উঠল, তুমি কি পাগল হলে নাকি? ভেড়ার মাংস মদ ছাড়া? শুধু মদেও চলবে না, কফিও কিনতে হবে। তোমাকে খরচ করতে শেখানো দরকার, খালি কিপটেমি। ম্যাটি গম্ভীর স্বরে বলে উঠল, ওহ, এত খরচ! দেখো, তুমি আবার অনেক লোককে নেমন্তন্ন করে বসো না। আমরাই ধীরে সুস্থে অনেক দিন ধরে এসব খাবো। তোমার মতো বোকার পক্ষে এ কথা বলা মানায়। এত খাবার আর খাওয়ার জন্য খালি আমরা দুজন? অবশ্যই আমরা অনেককে নেমন্তন্ন করব। তুমিই তাদের নেমন্তন্ন করবে আর দাঁড়িয়ে থেকে খাওয়াবে, সে তুমি পছন্দ করো আর না করো। ম্যাটি একটু সাহস পেয়ে বলে ওঠে, কিন্তু আমি কোনোভাবেই নিজে মদ খাবো না। আমি মদ না খেলে অন্যরাও খাবে না। তাতে যা মদ আছে তাতে সারা শীত চলে যাবে। লিসা এবার ক্ষেপে গিয়ে বলে ওঠে, তোমাকে সব অতিথিদের সঙ্গে মদ খেতে হবে যতক্ষণ না প্রত্যেকটা বোতল খালি হচ্ছে, বুঝলে? তারপরে একদিন ম্যাটির বাড়িতে বন্ধু বান্ধব
ও আরও অনেকে নেমন্তন্ন খেতে এলো। রান্না চমৎকার হয়েছিল। গান বাজনা চিৎকার চেঁচামেচিতে সারা বাড়ি গম গম করছিল। ম্যাটির গলা অবশ্য সব বন্ধুদের থেকেও বেশি শোনা যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর লিসারও সন্দেহ হতে শুরু করলো। সব কথা ইচ্ছের বিরুদ্ধে করার পরেও ম্যাটি এত খুশি হয় কিভাবে? যাই হোক, দিন কেটে যেতে লাগলো। ওদিকে দিনকে দিন লিসার জেদ আরও বাড়তে লাগলো। বসন্তের একদিনে লিসা আর ম্যাটি কাঠের সাঁকোর ওপর দিয়ে একটা ছোট নদী পার হচ্ছিল। ম্যাটি আগে পার হয়ে গিয়েছিল। লিসা যখন পার হচ্ছে তখন ম্যাটি লক্ষ্য করলো কাঠের তক্তার কিছু কিছু জায়গা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ও স্ত্রীকে সাবধান করতে বলে উঠল, লিসা, সাবধানে দেখে দেখে পা ফেলো। যেসব জায়গা কাঠটা ফেটে গেছে সেখানে আস্তে আস্তে পা ফেলো, না হলে ভেঙে যাবে। আস্তে পা ফেলো? লিসা ভেঙচে বলে উঠল, আমি আমার যেখানে খুশি যত জোরে ইচ্ছে পা ফেলব। কথা শেষ হওয়ার আগেই ও ভাঙা কাঠের ওপর লাফাতে শুরু করলো আর কাঠ ভেঙে নিচের স্রোতস্বিনী নদীতে গিয়ে পড়ল। ম্যাটি খানিকক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে নদীর স্রোতের বিপরীত দিকে প্রাণপণে দৌড়তে শুরু করলো। দুজন জেলে নদীর পাড়ে দাঁড়িয়েছিল। ওকে এভাবে ছুটতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি স্রোতের বিপরীতে এত জোরে দৌড়চ্ছ কেন? আমার বউ নদীতে পড়ে গেছে, ম্যাটি বলে উঠল। একজন জেলে বলে উঠল, তুমি পাগল নাকি? মাথা ঠিক থাকলে কেউ স্রোতের বিপরীতে দৌড়ে দেখে? তা শুনে ম্যাটি বিরক্ত হয়ে বলল, আহ, তোমরা আমার বউ লিসাকে চেনো না। ও সারা জীবন উল্টো কাজ করে থাকে। ও মরার পরেও না স্রোতের বিপরীতে ভেসে যায়। শেষ হলো গল্প বদমেজাজি বউ। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।